হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আসলে আপনাদের দার্জিলিংয়ের ট্যুর সম্বন্ধে বলবো। আমি বাংলাদেশ থেকে দার্জিলিংয়ে এসেছি। তো আমরা আসলে খুবই বাজেট একটি ট্যুর করতে যাচ্ছি। তো সেই হিসাবে আমরা কিভাবে বাংলাদেশ থেকে এসেছি এবং কিভাবে দার্জিলিংয়ে থাকছি। আমরা মেনলি 2 দিন দার্জিলিংয়ে আছি এবং এখন আমরা দেখতে পাচ্ছি, আমরা যেখানে যে লোকেশনটিতে আমাদের দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মেনলি রূপওয়ে যেটা আছে দার্জিলিংয়ে, সেখানে আমরা বসে আছি। আমরা খুব সকাল সকাল এই রূপওয়েতে চলে আসছি, কারণ হচ্ছে এখানে বেশ ভিড় হয় এবং আমরা সকাল সকাল রূপওয়েটা করে দেন হচ্ছে জুতে যাব। জুতে যেয়ে আজকে আমরা আসলে কলকাতা ব্যাক করব। তো আমরা কিভাবে এই পুরো ট্যুরটি কমপ্লিট করেছি এবং কোথায় কিভাবে আমাদের খরচ হয়েছে, তো এই বিষয়গুলো আমি আশা করি এই ভিডিওতে ডিটেলসে জানিয়ে দিব। ভিডিওটি না টেনে দেখবেন এবং ভিডিওটির মাঝে মাঝে আমি কিছু দৃশ্য দেখিয়ে দিব। এখন আমরা যেখানে বসে আছি, এখান থেকে এই যে ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন সাদা যে অংশটি, এটি কিন্তু কাঞ্চনজঙ্ঘা এবং এইটি দেখার জন্য মোটামুটি মানুষজন সবাই রাত 4টা থেকেই মোটামুটি চলে যায়। টাইগার হিল নাম, সেখান থেকে কাঞ্চনজঙ্ঘাটি আরও ভালোভাবে দেখা যায়। এখান থেকেও যদিও অনেক ভালোভাবে দেখা যাচ্ছে, যদিও ক্যামেরাতে সব কিছু দেখানো সম্ভব নয়, আপনারা বুঝতে পারছেন এবং আশেপাশের ওয়েদারও দেখলে বুঝতে পারবেন যে আসলে এখান থেকে অসম্ভব সুন্দর একটি ভিউ দেখা যাচ্ছে। তো এবার বিস্তারিত বলি। ওয়েদার দেখতে দেখতে আমরা কিছু বিস্তারিত কথা শুনে নিব যে আমরা কিভাবে কলকাতায় আসছি, ইন্ডিয়াতে আসছি, বাংলাদেশ থেকে কিভাবে ভিসা করছি, এই বিষয়গুলো আমরা আলাদা ভিডিওতে দিব। কিন্তু কলকাতা থেকে কিভাবে দার্জিলিং পর্যন্ত আসছি, কত খরচ হয়েছে, কি মাধ্যমে এসছি, কোন হোটেলে ছিলাম, এই টোটাল বিস্তারিত বিষয়টা আমরা এই ভিডিওতে জানিয়ে দিব। তো আপনারা ভিডিওর লোকেশনগুলো দেখতে থাকুন এবং সাথে সাথে কিছু ইনফরমেশন জেনে নিন এবং অসম্ভব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকুন। এর সাথে সাথে কিছু ইনফরমেশন জেনে নিন। কোনটি বলছিলাম, আমরা এখন আছি আসলে রূপওয়েতে। তো আমরা আসলে এখানে কলকাতাতে এসছি 13 তারিখ সকালে, 13 তারিখ আগস্ট মাসের 13 তারিখে এসছি। তো আমরা বাংলাদেশ থেকে ভিসা করেছি, ট্যুরিস্ট ভিসা। তো এই ট্যুরিস্ট ভিসার মাধ্যমে আমরা এখানে এসেছি। তো আমাদের ট্যুরিস্ট ভিসা করতে বাংলাদেশ থেকে খরচ হয়েছে 824 টাকা। আমরা ঢাকা থেকে করেছি। তারপরে মেনলি আমরা হচ্ছে পেট্রাপল বর্ডার দিয়ে ইন্ডিয়াতে ঢুকেছি, যেটা কিনা বেনাপোল, আমাদের ওখানে বেনাপোল আর ইন্ডিয়ার সাইডটা পেট্রাপল বলা হয় এখানে। তো পেট্রাপল বর্ডারে আমাদের ট্যুরিস্ট ফিস দিতে হয়েছে 500 টাকা এবং হচ্ছে ওখান থেকে ট্যুরিস্ট ফিস যেটা কিনা আমরা অনলাইনে দিতে পারি, সেটা আমরা 500 টাকায় অনলাইনে দিয়ে দিয়েছিলাম এবং সে বিষয়ে একটি ভিডিও আমার চ্যানেলে দিয়ে দিব। আশা করি এই ভিডিওটি দেখে নেবেন আপনারা। আর এছাড়া আমরা হচ্ছে সকালবেলায় মোটামুটি 7টার সময় আমরা হচ্ছে পেট্রাপল বর্ডার ছিলাম। আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হইতে সময় লাগছে 11:30টার দিকে। আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে ইন্ডিয়াতে ঢুকছি। ইন্ডিয়াতে ঢোকার পর আমরা ওখান থেকে আমরা আসলে এখন যেই টাইমে ইন্ডিয়াতে এসেছি, এই টাইমে যদি আপনি টাকা নিয়ে আসেন তাহলে আপনার টাকার রেটটা ইন্ডিয়াতে রুপিতে খুবই কম পাবেন। তো আপনারা আশা করবেন যে এখান থেকে ডলারে আপনারা কোনো ডুয়াল কারেন্সি একটা কার্ড নিয়ে সেটি নিয়ে আসবেন এবং সেটি নিয়ে আসলে আপনাদের সুবিধা হবে এবং টাকার রেটটাও আপনারা ভালো পাবেন এখান থেকে। তো আমরা তাই করেছিলাম এবং তাই করে এই পারে আমরা বর্ডার পার হওয়ার এই পারে যে জায়গাটির নাম পড়ে, সেটার নাম হচ্ছে বনগা। এই বনগা থেকে আমরা যে কাজটি করেছি, একটা ভ্যান নিয়ে বনগা স্টেশন পর্যন্ত চলে এসেছি এবং আমাদের ভ্যানের ভাড়া নিয়েছে 50 টাকা। তাহলে 50 টাকায় আমরা কিন্তু এই পুরা ট্যুর জুড়ে 2 জন মানুষ আছি। তো এই 2 জন মানুষ আমরা হচ্ছে 50 টাকা দিয়ে, মানে 25-50 টাকা দিয়ে বনগা স্টেশনে চলে এসেছি। বনগা স্টেশনে আসার পর আমরা যে কাজটি করেছি সেটা হচ্ছে শিয়ালদার একটি ট্রেনের টিকিট করেছি। এর মাঝে দেখে নিন যে এই যে কলেজটি দেখতে পাচ্ছেন, এই কলেজটি কিন্তু আসলে ইয়ারিয়া মুভির শুটিং হয়েছে। সবাই বলে যে এটি মেহুনা ছবির শুটিং হয়েছে এখানে, কিন্তু আসলে মেহুনা শুটিং হয়েছে সেন্ট পল কলেজে, আর এটা হচ্ছে সেন্ট জোসেফ স্কুল। তো যাই হোক, আমরা হচ্ছে বনগা থেকে 20 রুপি দিয়ে শিয়ালদা চলে এসেছিলাম। 20 রুপি দিয়ে 2 ঘন্টা সময় লাগে শিয়ালদা পর্যন্ত, বনগা থেকে শিয়ালদা পর্যন্ত পৌঁছাতে। এবং তারপর যে ব্যাপারটি সেটি হচ্ছে মোটামুটি আমরা 1টার সময় শিয়ালদা পৌঁছে গিয়েছিলাম এবং
সবার আগে যে কাজটি করতে হবে আপনাদের সেটি হচ্ছে যে আপনাদের শিলিগুড়ির টিকিটটি করে ফেলতে হবে, যদি আপনারা ওই দিনই আসলে শিলিগুড়ি চলে আসতে চান, মানে দার্জিলিং আসতে চান ওই একবারেই, যদি কলকাতা না থাকতে চান। তো আমরা কলকাতা যাওয়ার প্ল্যান আমাদের আছে, যে আমরা যেহেতু ব্যাক করব কালকে, তো আমাদের ব্যাক করার সময় কলকাতায় থাকার প্ল্যান আছে, কারণ কিছু শপিং করব আমরা ওখান থেকে। তো আপনাদের ওই জায়গা থেকে নর্মালি ট্রেনের টিকিট হয় দুই ধরনের ইন্ডিয়াতে, একটা হচ্ছে জেনারেল, একটা হচ্ছে রিজার্ভেশন। এখন আপনি যদি রিজার্ভেশন করতে চান তাহলে আপনাকে মোটামুটি 10 থেকে 15 দিন আগেই টিকিটটি বুকিং করতে হবে, যেটি আমাদের বাংলাদেশ থেকে করা আসলে অনেক কঠিন কাজ। তো তার জন্য আপনারা জেনারেলের টিকিট কাটতে পারেন। এবং আমরা যেহেতু এখানে খুব ট্যুরিস্ট এবং লোকালদের সাথে মিশে যাওয়ার আশায় ট্যুর করতেছি, তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা জেনারেলে আমাদের টিকিটটি করেছিলাম। জেনারেলে আমাদের টিকিটটি করে আমাদের টিকিটের মূল্য ছিল 190 টাকা করে, দুইজনের লেগেছে 380 টাকা। এছাড়া আপনারা বাংলাদেশ থেকে কিভাবে আপনাদের ইন্ডিয়ার ভিসাটি লাগাবেন এই বিষয়ে আমাদের একটি ডিটেলস ভিডিও রয়েছে চ্যানেলে, সেই ভিডিওটি দেখতে পারেন।